হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সুবর্ণা রহমান বলছি, সুবর্ণা রান্নাঘর থেকে। আজকে আমি চিকেন রোস্ট করব খুবই সিম্পল ওয়েতে, বাসায় থাকা উপকরণ দিয়ে, শুধু রাঁধুনির মশলা দিয়ে, রাঁধুনির রোস্টের মশলা দিয়ে। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচ আদা বাটা। আর বাসায় আমার দই ছিল না, টক দই, সেজন্য আমি গুঁড়ো দুধের মধ্যে পানি দিয়ে এখন 2টা লেবু চিপে দিব, 2 ফালি লেবু চিপে দিয়ে একটু ফেটায় নিব। নিয়ে আমি সেই ফেটানো দুধটা দিয়ে এখন আমি চিকেনটাকে মাখায় নিব। মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য চিকেনটাকে রেস্টে রাখবো। তারপর চিকেনটাকে এখন ভেজে নিব হালকা করে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু এখন চিকেনগুলো দিচ্ছি একটা একটা করে। দেওয়া হয়ে গেলে আমি এগুলো হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি ভাজবো না চিকেনটাকে। আমি সবগুলো চিকেন আমি দিয়ে দিয়েছি ভাজার জন্য। এখন আমি একটু উল্টায় পাল্টায় হালকা করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি চিকেনগুলোকে উঠায় নিব। সবগুলো চিকেন উঠায় নেওয়ার পরে আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়ে যে তেলটা ছিল ওইটা দিয়ে আর একটু তেল অ্যাড করলাম, করে এখন সব মশলা দিয়ে দিলাম। গরম মশলা, তেজপাতা সব দিয়ে দিলাম। 1 বাটি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমার রোস্টে পেঁয়াজ বাটাটাই ভালো লাগে। পেঁয়াজ বাটা দিলে আমার কেন জানি মনে হয় যে রোস্টটা খেতে ভালো লাগে। এখন 1 চা চামচ দিব আদা বাটা, 1 চা চামচ দিব রসুন বাটা। আদা রসুন দেওয়া হয়ে গেছে, এখন আমি দিব 2 চা চামচ রোস্টের মশলা। আমি আজকে আর অন্য কিছু ইউজ করব না। আর এখন দিয়ে দিলাম চিকেন মাখা যে গ্রেভিটা ছিল, ওই গ্রেভিটা দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়ে দিলাম লবণ, 4টা গোটা মরিচ দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করলাম মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য। সব চিকেন দিয়ে আমি একটু কষিয়ে নিব। সুন্দর করে কষা হয়ে গেলে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। আর একটু পানি অ্যাড করে আমি আর একটু কষাবো। কষানো হয়ে গেলে আমি গুঁড়া দুধ অ্যাড করে দিব। 2 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ঘি 2 চা চামচ। আমি খুবই কম উপকরণ দিয়ে, রাঁধুনি মশলা দিয়ে শুধু আমি আজকে রোস্টটিকে করেছি। কারণ আমার কেন জানি মনে হয় যে সবসময় আসলে অত বেশি উপকরণ ছাড়াও খুবই সিম্পল ওয়েতে করা যায়। আজকে আমার ভিডিওটি এইটুকুই ছিল। আমি নিউ, আমার চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।